نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, প্রথম পর্বে আমি আপনাদেরকে ৩৫টা শিরক সম্পর্কে ৩৫টা কবিরা গুনাহ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে আরও ৩৫টা কবিরা গুনাহ ইনশাআল্লাহ জানাবো। তো আসুন শুরু করি। ৩৬ নাম্বার, মূর্তি পূজা বা ছবি তৈরি করা কবিরা গুনাহ। মূর্তি পূজা বা ছবি তৈরি করা কবিরা গুনাহ। ইয়াতিমের মাল ভক্ষণ করা কবিরা গুনাহ। সূরা আন-নিসা সূরা নম্বর ৪ আয়াত নম্বর ১০। জুয়া ফ্লাশ খেলা কবিরা গুনাহ। যত প্রকার খেলা টাকার বিনিময়ে খেলা হয়, হার জিত আছে খেলায়, জুয়া খেলা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। জুয়া ফ্লাশ খেলা কবিরা গুনাহ। সূরা আল মায়েদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৯০-৯১। লটারি খেলা কবিরা গুনাহের কাজ। এগুলো থেকে বিরত থাকা দরকার। ইনশাআল্লাহ সবাই বিরত থাকবেন। সূরা আল মায়েদা আয়াত নাম্বার সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৯০-৯১। লটারি খেলা কবিরা গুনাহ। সূরা আল মায়েদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৯০-৯১। চুরি করা কবিরা গুনাহ। সূরা আল মায়েদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ৩৮। আমানতের খেয়ানত করাও কবিরা গুনাহ। সূরা আনফাল সূরা নম্বর ৮ আয়াত নম্বর ২৭। ইনশাআল্লাহ আমি রেফারেন্স সহকারে দেওয়ার চেষ্টা করতেছি। পরস্পরের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। সহিহ বুখারী ২৪৫৩ নম্বর হাদিস এবং ৩১৯৫ নম্বর হাদিস। সহিহ মুসলিম ৪২২২ নম্বর হাদিস। সহিহুল জামে ২৭২২ নম্বর হাদিস। জমি জায়গা দাবিয়ে নেওয়া, জমি জায়গা দখল করা বা জমি জায়গার আইল ঠেলা, এগুলো কবিরা গুনাহ। এই বিষয়ে হাদিস আছে সহিহুল বুখারী ৩১৯৮ নম্বর হাদিস। সহিহ মুসলিম ১৬১০ নম্বর হাদিস। ঘুষ খাওয়া কবিরা গুনাহ। সূরা আল বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৮। ইবনে মাজা সহিহ সনদে ৩৭৫৩ নম্বর হাদিস। সুদ খাওয়া কবিরা গুনাহ। সূরা আল বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ১৮৮। সুদ খাওয়া কবিরা গুনাহ। সূরা আল বাকারা ২ নম্বর সূরায়, কোরআন মাজিদের ২ নম্বর সূরায় ১৮৮ নম্বর আয়াত ইনশাআল্লাহ পাবেন। ওজনে নেওয়ার সময় বেশি এবং দেওয়ার সময় কম দেওয়া। ওজনে নেওয়ার সময় বেশি নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। মিথ্যা কসম খাওয়া, কারো নামে মিথ্যা কসম খাওয়াই কবিরা গুনাহ। সহিহুল বুখারী ২৩৬৫ নম্বর হাদিস। সহিহ মুসলিম ১৩৮ নম্বর হাদিস। সুনান ইবনে নাসাই ৫৯৭৬ নম্বর হাদিস। আবু দাউদ ৩২৪২ নম্বর হাদিস। ধোঁকা দেওয়া সহিহ মুসলিম ১০২ নম্বর হাদিস। কাউকে ধোঁকা দেওয়া কবিরা গুনাহ। হাদিসটি আছে সহিহ মুসলিম ১০২ নম্বর হাদিস। কসম করে মাল বিক্রয় করা, কোনো মাল বিক্রয় করা কবিরা গুনাহ। এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কোনো কসম করে মাল বিক্রয় করা কবিরা গুনাহ। হাদিসটি আছে সহিহ মুসলিম ১০৬ নম্বর হাদিস। প্রতিশ্রুতি পালন না করা, কাউকে ওয়াদা দিয়ে ওয়াদা না রাখা, কথা দিয়ে কথা না রাখা কবিরা গুনাহ। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৭ নম্বর আয়াত। প্রতিশ্রুতি পালন না করা কবিরা গুনাহ। চুক্তি ভঙ্গ করাও কবিরা গুনাহ। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৭ নম্বর আয়াত। মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। সূরা হজ ২২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত।
মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। 22 নম্বর সূরায় 30 নম্বর আয়াত। সাক্ষ্য গোপন করা, সাক্ষ্য গোপন করা, আপনি সত্য জেনেও যদি তা গোপন করেন এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সত্য গোপন করা কবিরা গুনাহ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 283 নম্বর আয়াত ইনশাআল্লাহ পাবেন। মালে ভেজাল দেওয়া, মালে ভেজাল দিয়ে বিক্রয় করা, মালে ভেজাল দেওয়া কবিরা গুনাহ। সহিহ মুসলিম 102 নম্বর হাদিস। প্রয়োজনের সময় মাল গুদামজাত করে রাখা, প্রয়োজনের সময় মাল গুদামজাত করে রাখাও কবিরা গুনাহ। প্রয়োজনের সময় মাল গুদামজাত করে রাখা কবিরা গুনাহ। সহিহ হাদিসটি আছে সহিহ মুসলিম 1605 নম্বর হাদিস, আবু দাউদ 3447 নম্বর হাদিস। ওসিয়ত পালন না করা, ওসিয়ত পালন না করাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। ওসিয়ত পালন না করাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। হাদিসটি আছে সহিহুল বুখারী 2738 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1627 নম্বর হাদিস। আল্লাহর ভাগ করা ভাগ্য সন্তুষ্ট না হওয়া, আল্লাহর দেওয়া ভাগ্যে বা তাকদীরে সন্তুষ্ট না হওয়া কবিরা গুনাহ। আল্লাহ যা দিছেন এতেই সন্তুষ্ট থাকা এবং আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করা। যদি আপনার আল্লাহর দেওয়া ভাগ্যে বা তাকদীরে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি এখনও কবিরা গুনাহ করতেছেন। সূরা কমার আয়াত, সূরা নাম্বার 54 আয়াত নাম্বার 49, তাকদীরকে বিশ্বাস না করা কবিরা গুনাহ। সূরা কামার 54 নম্বর সূরা আয়াত নাম্বার 49। পুরুষের সোনা ও রেশম ব্যবহার, পুরুষের সোনা ও রেশম ব্যবহার করা কবিরা গুনাহ। পুরুষের জন্য সোনা এবং রেশমি কাপড় পরা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সহিহুল বুখারী, হাদিসটি আছে সহিহুল বুখারী 5426 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2067 নম্বর হাদিস। পুরুষের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরা, পুরুষ গোড়ালির নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা যে অংশটুকু ঢাকা থাকবে এই অংশ জাহান্নামে যাবে, আমরা এই হাদিসটি জানি। এই টাকনুর নিচে কাপড় রাখা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আসুন আপনারা যারা ভাইরা আছেন কাপড় অন্তত পায়জামা বা লুঙ্গি টাকনুর উপরে রাখার চেষ্টা করবেন, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আমাদের না জানতে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, এগুলো কবিরা গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার। আসুন আমরা 3 থেকে 4 পর্বের মাধ্যমে প্রায় 100টা কবিরা গুনাহ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব, জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরুষের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরা কবিরা গুনার অন্তর্ভুক্ত। হাদিসটি আছে মিশকাত 4139 নম্বর হাদিস, 4173 নম্বর হাদিস, 4177 নম্বর হাদিস এবং কোরআন মাজিদে সূরা আরাফের 26 নম্বর আয়াত। দান করে গেয়ে বেড়ানো, কাউকে দান করে সেটা মানুষকে বলে বেড়ানো বা খোঁটা দেওয়া এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। আপনি যা দান করবেন ডান হাতে দান করবেন, ডান হাতই জানবে, বাম হাত জানতে পারবে না, এটাই দানের প্রকৃত মূল ইচ্ছা। যদি আপনার ইচ্ছা থাকে যে আমার দান করার মাধ্যমে আর কেউ উৎসাহিত হবে তাহলে আপনি প্রকাশ্যে দান করতে পারেন, তবে গোপন দানই সবচেয়ে ভালো। দান করে গিয়ে বেড়ানো কবিরা গুনার অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম 106 নম্বর হাদিস, আবু দাউদ 3476 নম্বর হাদিস। গান বাজনা শোনা কবিরা গুনাহ, যে কোনো ধরনের বাদ্যযন্ত্র শোনা কবিরা গুনার অন্তর্ভুক্ত। বাদ্যযন্ত্র থেকে ইনশাআল্লাহ বিরত থাকবেন। সহিহুল বুখারী 5590 নম্বর হাদিস, সহিহ মুসলিম 4039 নম্বর হাদিস। ফরজ নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ ত্যাগ করা গুনাহের অন্তর্ভুক্ত। সূরা মারিয়াম, কোরআন মাজিদে সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। সূরা মাউন, কোরআন মাজিদে 107 নম্বর সূরা 4 থেকে 5 নম্বর আয়াত। সহিহ মুসলিম 569 নম্বর হাদিস। 63 সময় পার করে নামাজ পড়া, আউয়াল ওয়াক্ত বাদ দিয়ে সময় পার করে নামাজ পড়াও কবিরা গুনার অন্তর্ভুক্ত। নির্দিষ্ট সময়ে ওয়াক্ত শুরু হলে ইনশাআল্লাহ নামাজ আদায় করতে হয়, উত্তম। ওয়াক্তের শুরুতে নামাজ পড়া উত্তম, অতি উত্তম। এই জন্য চেষ্টা করা ওয়াক্তের শুরুতে নামাজটা আদায় করা। সময় পার করে নামাজ পড়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। আয়াতটি আছে কোরআন মাজিদের সূরা মাউন
107 নম্বর সূরা 5 নম্বর আয়াত। লোক দেখিয়ে ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা কবিরা গুনাহ। সহিহ মুসলিম, হাদিসটি আছে সহিহ মুসলিম 2985 নম্বর হাদিস, ইবনে মাজা 4202 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 938 নম্বর হাদিস। জাকাত না দেওয়া, জাকাত না দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। জাকাত না দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত। রোজা না রাখা, রোজা না রাখা কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত দেখুন। হজ না করা, সামর্থ্য থাকা অবস্থায় যদি হজ না করেন আপনার কবিরা গুনার ভিতর আছেন ইনশাল্লাহ। সামর্থ্য হলে ইনশাল্লাহ হজ করবেন। হজ না করা কবিরা গুনাহ সামর্থ্য থাকা অবস্থায়। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর হাদিস, 97 নম্বর আয়াত। জিহাদ না করা, জিহাদ না করা কবিরা গুনাহ। সহিহ মুসলিম 1910 নম্বর হাদিস, আবু দাউদ 2502 নম্বর হাদিস, নাসাই 3097 নম্বর হাদিস। জিহাদের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা বা পিছন থেকে পালিয়ে যাওয়া, সামনে যুদ্ধ হচ্ছে আপনারা পিছন থেকে ভয়ে পালিয়ে গেলেন, এটা কবিরা গুনাহ। জিহাদের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা কবিরা গুনাহ। সূরা আল আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 15। জুমা ত্যাগ করা, জুমা ত্যাগ করা বা জুম্মার নামাজ ত্যাগ করা বা জুম্মার দিনে নামাজে না যাওয়া, এটাও কবিরা গুনাহ। হাদিসটি আছে সহিহ মুসলিম 1370, আবু দাউদ 1771 নম্বর হাদিস। জামাত ত্যাগ করা, জামাত ত্যাগ করা কবিরা গুনাহ, জামাত ত্যাগ করা কবিরা গুনাহ। হাদিসটি আছে সহিহ বুখারী 1053 নম্বর হাদিস। সালাত অধ্যায়। সমর্থ থাকতে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা না দেওয়া কবিরা গুনাহ। সামর্থ্য থাকতে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ না করা কবিরা গুনাহ। আপনার সামর্থ্য আছে একটা মন্দ কাজ ঠেকানোর, তবুও আপনি ঠেকাচ্ছেন না, আপনি কবিরা গুনাহ করতেছেন। আপনি মনে করছেন আমি তো করতেছি না, ওরা করে করুক, এটা করলে হবে না, এটা করলে কবিরা গুনাহ হবে। আপনার সামনে যদি কোনো অশালীন কাজ হয় বা সমাজের কোনো যে কোনো কাজ যেটা ইসলামে নিষিদ্ধ বা ইসলামে জায়েজ নাই, এরকম কোনো কাজ যদি আপনার সামনে হয় আপনি হাত দ্বারা ঠেকাবেন। এটা সবচেয়ে শক্তিশালী ইমানদারের বৈশিষ্ট্য। যদি আপনি হাত দ্বারা না ঠেকাতে পারেন আপনি জবান দ্বারা নিষেধ করবেন। এটা হচ্ছে ইমানের দ্বিতীয় স্তর। যদি জবান দ্বারাও নিষেধ না করতে পারেন মনে মনে তাকে পরিবর্তন করতে বা ঘৃণা করতে চেষ্টা করবেন। এটা হচ্ছে ইমানের তৃতীয় স্তর। সবচেয়ে ইমানের শক্তিশালী স্তর হলো হাত দ্বারা ঠেকানো। কোনো সমাজে কোনো অশ্লীল কাজ কিংবা কোনো ইসলাম বিরোধী কোনো কাজ হলে সেটা ইনশাল্লাহ হাত দ্বারা ঠেকানো, এটা প্রকৃত মুমিনের কাজ, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বা ইমানের একটা শক্তি। আসুন আমরা চেষ্টা করি যে সৎ কাজের আদেশ দিতে, মানুষকে যেন সৎ কাজের আদেশ দিতে পারি এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে পারি। চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই। পেশাবের ছিটা থেকে না বাঁচা, পেশাবের ছিটা থেকে না বাঁচা। একটা হাদিসে আছে যে বেশিরভাগ মানুষ এই পেশাবের কারণে, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে জাহান্নামে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা। এমন জায়গায় পেশাব করতে হবে যাতে পেশাবের পানিটা ছিটে গায়ে না আসে, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াত। ইলম অনুযায়ী আমল না করা, আপনার ইলেম আছে, আমরা তো সকলেই জানি যে নামাজ না পড়লে গুনাহ হয়, তার মানে ইলেম আছে কিন্তু আমল নাই। ইলেম আছে কিন্তু আমল নাই। ইলেম অর্জন করার পরেও যদি আমল না করেন এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। আপনি জানেন যে নামাজ না পড়লে গুনাহ হচ্ছে, তার মানে আপনার ইলেম আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, এটা কবিরা গুনাহ। আপনি জানেন যে ফরজ রোজা না থাকলে গুনাহ হয়, তারপর আপনি রোজা থাকতেছেন না, এটা কবিরা গুনাহ। আপনি জানেন যে বকাবকি অশ্লীল ভাষায় কথা বললে গুনাহ হয়, তারপর আপনি অশ্লীল ভাষায় কথা বলেন। আপনি জানেন যে অশ্লীল দৃশ্য দেখা ইসলামে জায়েজ নাই, তারপর আপনি অশ্লীল দৃশ্য দেখেন, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যদি আপনি এলেম অর্জন করেন, যতটুকু এলেম আছে ততটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করা, ব্যভিচার করা ইসলামে একেবারে নিষিদ্ধ এবং এটা কবিরা গুনাহ।
সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ আজকেও প্রায় 35-36টা মতো কবিরা গুনাহ সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও কিছু কবিরা গুনাহ সম্পর্কে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ দোয়া চাচ্ছি, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমিন।